হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মনোজ মান্টু লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। অনেকের কাছে নতুন, আবার অনেকের কাছে পুরনো। যারা ফ্রাইড রাইস বানাতে জানো না, তারা বাড়িতে খুব অল্প সময়ের মধ্যে ফ্রাইড রাইস বানিয়ে নেবে আমার এই রেসিপিটি শুনে। তো আমি তো অনেক দেরিতে ভিডিওটি চালু করেছি। তো বাজার থেকে কী কী আনিয়ে নিয়েছি সেগুলো তোমাদের বলছি, তোমরা শুনে নাও। তো বাজার থেকে আনিয়ে নিয়েছি দেরাদুন চাল, এলাচ, লবঙ্গ, দারুচিনি, কাজু বাদাম, কিশমিশ, আর হচ্ছে সবজি বাজারের মধ্যে গাজর, ক্যাপসিকাম, আর নিয়েছি বিনস, আর নিয়েছি সবুজ মটর, যেটাকে আমরা গোদা বাংলায় হালি মটর বলি। তো ঠিক আছে, তো যারা যারা জানো না তারা এগুলো নিয়ে আসবে। তো চলো এবার ভিডিওর দিকে যাওয়া যাক। এবারে ফুল ভিডিওটা তোমাদেরকে দেবো, কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে, সঙ্গে সাবস্ক্রাইব। তো চলো ভিডিওটা দেখা যাক। তো এই যে দেখো, চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছে। জলটা এতটাই গরম হতে হবে যে চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে এরকম ফুটতে শুরু করে, ঠিক আছে? তো এখানে যে লবঙ্গ, এলাচ, দারুচিনি সব নিয়ে নিয়েছি। এইবারে ওইগুলো হচ্ছে হাঁড়ির মধ্যে দিয়ে দিব। তো হাঁড়ির মধ্যে যে দেখো দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই দেখো সব ভাসছে, ঠিক আছে? তো চলো, এর মধ্যে রয়েছে কাজু, আর হচ্ছে কিশমিশ, আর বিনস, আর হচ্ছে ওই ক্যাপসিকাম, গাজর সব ভেজে রাখা হয়েছে, ঠিক আছে? এই যে এইগুলো দেখো সব লাল লাল করে ভেজে এই যে রাখা হয়েছে। তো চলো এবারে চালটা সেদ্ধ হলো নাকি দেখা যাক, চালটার কি অবস্থা। তো চালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত শক্ত করে নামাতে হবে। তো দেখো, আমরা তো হচ্ছে নেট পাইনি, তাই আমরা আলুর চটকে একটু কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে এবারে ভালোভাবে জলটা ঝাড়িয়ে নিচ্ছি। তো একটু শক্ত শক্ত নামাতে হবে, ঠিক আছে? তো চালটা ঝাড়িয়ে নিয়ে যাওয়ার পরে যে আমরা পাখার তলাতে নিয়ে যাচ্ছি এটাকে ঢেলে। তো এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কী হবে না, তো ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। তো এই যে এবারে সব মেশানো শুরু হয়ে গেছে। তো এটা যাচ্ছে নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে মাখানো হবে। তো এরপরে যে কাজু কিশমিশ সব ভেজে রাখা যেগুলো ছিল সেইগুলো মাখানো হলো। তারপর এখানে যাচ্ছে গাওয়া ঘি। তো আমাদের বাড়ির ঘি, খুব সুন্দর সেন্ট, সেটা হচ্ছে চলে যাচ্ছে পরিমাণ মতন, ঠিক আছে? এবারে এগুলো যে চামচ দিয়ে মাখাচ্ছে, এটা কিন্তু চামচ দিয়ে মাখালে চলবে না, একে হাত দিয়ে মাখাতে হবে। কেন বলো তো? চামচ দিয়ে যদি মাখাই তাহলে চালগুলো ভেঙে যাবে, হাফ হাফ হয়ে যাবে। তো এটাকে সম্ভবত হাত দিয়েই মাখাতে চেষ্টা করবে সবাই, কেন বলতো ঠান্ডা হয়ে গেছে, তো এই মাখানোর কোনো সমস্যাই নেই। তো এরপরে চলে যাবে চিনির গুঁড়ো এর মধ্যে। এর পরিমাণ মতো চিনির গুঁড়োটা দিয়ে দিতে হবে, যাতে হচ্ছে মিষ্টি স্বাদটা লাগে। তো যে যেরকম মিষ্টি খায় সেরকমভাবে দিতে হবে, পরিমাণ মতো টেস্ট করে দেখে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট, ঠিক আছে? যাদের যাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর বাড়িতে যারা বানাবে তাদের বানানো কীরকম হলো সেটাও কমেন্ট করে জানিও। তো এরপরে নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার। তো চলো টাটা। এই যে আমার কাকু শাশুড়ি খাইয়ে বলছেন অনেক সুন্দর হয়েছে। চলো টাটা।